পেজের অবস্থা এত খারাপ, আমার আসলে ইদানিং ব্লগ দিতে ইচ্ছাই করে না। এত কষ্ট করে এত সুন্দর করে ভিডিওগুলো এডিট করি এত সময় নিয়ে, কিন্তু দিন শেষে আসলে পেজের রিচ খুবই কম। যাই হোক, প্রতি বছরের ন্যায় এবারও রমজানের আগে আরাফাত বাবা বাড়ি গিয়ে বেশ কিছু জিনিসপত্র নিয়ে এসেছে গ্রাম থেকে। আর সেই সঙ্গে সারাদিনের টুকটাক কাজকর্ম নিয়েই থাকছে আজকের ভিডিওটি। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। সকাল সকাল বাচ্চাকে স্কুলে থেকে নিয়ে আসলাম, আর এরপরে তো বাসায় এসে মনে হলো এক কাপ চা খাই। কেন জানি ইদানিং চাটা আমার খেতে ইচ্ছাও করে না, মাঝে মাঝে মনে হয় যে খাই। তখনই আমার বোন আবার মনে করায় দিবে যে তুমি তো চা খাবা না, তোমার তো চা খাওয়া ঠিক না। তো যাই হোক, পরে দুই বোন মিলে কিছুক্ষণ গল্প করলাম, চা খেলাম, আর এখন দুপুরে রান্না করব। আজকে রান্না করতে খুব একটা প্যারা নাই, কারণ আমার শাশুড়ি মা আমি জানি যে বাড়ি থেকে কিছু না কিছু তরকারি পাঠিয়েই দিবেন, তো দুপুরবেলা আসলে খুব বেশি ঝামেলা করব না। ভাত বসায় দিলাম। আর এদিকে আমার বোন অনেকদিন থেকে বলতেছিল যে রমজানের আগে একদিন ডিমের একটা লাল ঝোল খেতে চায়, আমার আম্মুর স্পেশাল একটা তরকারি। আমার রান্না বান্না আমি বরাবরই বলে থাকি আমার আম্মু আর শাশুড়ি মায়ের থেকে শেখা। আর এই তরকারিটা স্পেশালি আমাদের এক প্রতিবেশীর কাছ থেকে আমাদের শেখা, তো ওনার হাত থেকে খেয়ে আমাদের বেশি মজা লেগেছিল। আর তারপর থেকে আম্মু এটা বাসায় রান্না করে, ডিমের লাল ঝোল। এটার মধ্যে কাঁচামরিচ থেকে শুকনো মরিচের পরিমাণটাই বেশি থাকে। তো আমি এটাকে খুব বেশি লাল করার জন্য টমেটো ইউজ করব, খুব বেশি ঝাল আমি দিব না, যেহেতু আমার ছোট ছোট দুইটা বাচ্চা আছে। আর এই তো এখানে নর্মাল রেগুলার মশলাগুলো দিব, এক্সট্রা কোনো কিছুই না। মানে নর্মালি আমরা মাংস রান্না করলে যে মশলাগুলো দিয়ে থাকি, আদা বাটা, রসুন বাটা, তারপরে এটা কি বলে, মানে সব গুঁড়া মশলা আর কি। তো সবকিছু দিয়ে সুন্দর মতো কষিয়ে নিব। আমার আম্মু বলে যে যে কোনো রান্নার ক্ষেত্রে মশলাটা যদি সুন্দর মতো কষানো যায়, মশলা মানে রান্নার টেস্ট আসলে অন্য লেভেলে চলে যায়। এটা আসলেই সত্যি কথা, আমি নিজেও দেখেছি যে যেদিন মশলা একটু কম কষানো হয় ওই দিন আসলে তরকারিটা অত বেশি মজাও লাগে না। আর এখানে আলুটাকে আমি আগে কিন্তু ডিমের সঙ্গে সিদ্ধ করে নিয়েছিলাম, যার কারণে মশলাটাকে সুন্দর মতো কষানোর পরে এখন আলুটা দিয়ে দিব। আর তরকারিটা যাতে দেখতে সুন্দর লাগে, যার কারণে আমি কয়েকটা কাঁচামরিচ একটু ফালি করে দিয়ে দিছি। তাছাড়া কিন্তু এখানে শুকনো মরিচও ইউজ করছি, আর টমেটোর কারণে তরকারি ঝোলটা এমনিতে লাল দেখাবে। যাই হোক, এরপর রান্না শেষ হতে না হতেই আরাফের বাবাও চলে আসে। ও দুদিন আগেই বাড়িতে গিয়েছিল। ও দেখা যায় মাঝে মাঝে এরকম বাড়িতে গেলে অনেক কিছু নিয়ে আসে। আর সামনে যেহেতু রমজান মাস, তো যেতেই হতো। আমার শাশুড়ি মা অনেক অনেক জিনিস পাঠিয়ে দিয়েছেন। এখানে স্পেশালি মটরশুঁটি ছিল, যেটা দেখে আমি অনেক খুশি হয়ে গেছিলাম। সেই সঙ্গে শিমও দিয়েছিল, মটরশুঁটির যে শিমগুলা হয়। এখানে ছিল ধনিয়া গুঁড়া, তারপর এখানে ছিল কবুতরের মাংস, মুরগির মাংস, খাসির মাথা, আরো ছিল কলাই শাক। অনেকদিন আগে যেহেতু শাকের সিজন চলে গেছে, তো আমার শাশুড়ি মা শাক সুন্দর মতো কেটে ধুয়ে এরপরে সিদ্ধ করে পাঠায় দিছে। এটাকে শুধু রসুন পেঁয়াজ দিয়ে তেলে দিলে হয়ে যাবে। আর একটা স্পেশাল জিনিস ছিল, সেটা চালের খুদ। খুদটা রেডি করে দিছে, রেডি বলতে কি, চাল ভাঙালে তো এমনিতেই খুদ হয়, তো এবার আমি একটু বেশি করে দিতে বলেছিলাম। এই খুদ দিয়ে দেখা যায় অনেকবার রমজান মাসে খিচুড়ি রান্না করা হয় শাকসবজি দিয়ে। আরফাইলের জন্য দেশি গরুর দুধ বাড়ি থেকেই বেশিরভাগ সময় আনা হয়, এখান থেকে খুব একটা কেনা হয় না। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আরাফাইল আসলে ও দাদা দাদুর অনেক ভালোবাসা পায়। এই ভালোবাসা পাওয়ার ভাগ্য আসলে সবার থাকে না। সবাই মাশাআল্লাহ বলে দিবেন, আর অনেক অনেক শুকরিয়া আসলে। তো যাই হোক, এই তো এরপরে কিছু মটরশুঁটি আমি আবার বেছে রাখতেছিলাম, কারণ এগুলা বেশি দিন বাইরে রেখে দিলে দেখা যাবে যে শুকিয়ে যাবে। আর ফ্রেশ মটরশুঁটি মানে বেছে রাখলে দেখা যায় কালারটাও কিন্তু সুন্দর থাকে। এখানে আহিল আবার আমাকে হেল্প করতেছিল। তো যাই হোক, একটানা অনেকক্ষণ কাজ করতে করতে আমার আসলে একদম মাথা ধরে গেছে, তো ভাবলাম যে একটু চা খাই। ওর বাবা কিন্তু এর মধ্যে অফিসে চলে গিয়েছিল, আর এটা বিকালের সময়। তো বিকালবেলা এই তো বাহিরের ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল। গতদিন রাতে তো অনেক ঝড় বৃষ্টি হয়েছে, ঝড় বৃষ্টির কারণে আসলে রাতের বেলায় ভাবছিলাম যে কালকের ওয়েদারটা কেমন হয়, কিন্তু না, ওয়েদারটা দেখতেছি বেশ ভালোই আছে। এখানে আরও কিছু জিনিসপত্র ছিল যেগুলো ফ্রিজে রাখতে হবে। আর সেই সঙ্গে কিন্তু পিঠাও বানিয়ে পাঠিয়েছিল, তেলের পিঠা ছিল, সেই সঙ্গে ছিল নারিকেলের পিঠা। নারিকেলের এই পাকন পিঠাটা বাড়ি থেকেই রেডি করে দিছিল। এটা একবার ভেজেও দিছে হালকা করে, আর একবার ভেজে নিলে দেখা যাবে পিঠাটা গরম আর মুচমুচে ভালো মতো খাওয়া যাবে। তো এটাই আমাকে ফোনেই বলে দিয়েছিল আমার শাশুড়ি মা। তো যাই হোক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে পেজে একটা ফলো দিয়ে দিবেন। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।